আজকে যে তিনটি বই নিয়ে আপনাদের সামনে কথা বলছি, এই তিনটি বইয়ের একটি বিশেষত্ব আছে। এই তিনটি বই পুরস্কারপ্রাপ্ত বই। পুরস্কারটি হচ্ছে ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার। এই পুরস্কারটি চালু হয়েছে 2025 সনে এবং 2025 সনে এই পুরস্কারটি চালু হওয়ার পরে তিনটি বিভাগে নতুন পাণ্ডুলিপিকে পুরস্কার দেওয়া হয়, মানে বইটি প্রকাশ করা হয় এবং সেই লেখকদেরকে সম্মানী এবং উপহার দেওয়া হয়। ঐতিহ্য শান্তনু কায়সার এই পুরস্কারটি প্রতি বছরই চালু থাকবে। আশা করি অনেক নতুনরা এখানে অংশগ্রহণ করবেন। তো প্রথম বইটি জুবায়ের রশিদের লেখা গালিবের মুশায়েরায়। আমরা জানি গালিব হচ্ছে ফার্সি ভাষার খুব বিখ্যাত একজন কবি। গালিবের কবিতা সারা বিশ্বে বহু বহু ভাষায় অনুদিত হয়েছে, বাংলাদেশও হয়েছে। জুবায়ের রশিদ এই বইটিতে গালিবের প্রচুর কবিতা অনুবাদ করেছেন মূল ফার্সি থেকে। ফার্সির উচ্চারণও উনি রেখেছেন এখানে, সেই সঙ্গে বাংলা অনুবাদ জুড়ে দিয়েছেন। এটি মূলত কবিতা নিয়ে গদ্য। এখানে গালিব ছাড়াও ফার্সি ভাষার যারা আরও বিখ্যাত কবি রয়েছেন তারাও এখানে স্থান পেয়েছে। তার মধ্যে রয়েছে আমির খসরু, মীর তকি মীর, রফি সওদা, বাহাদুর শাহ জাফর, ওনারাও এখানে অন্তর্ভুক্তি হয়েছেন। বইটি খুবই চমৎকার একটি বই, যেখানে কবিতার লাইন ধরে ধরে যেমন বিশ্লেষণ করা হয়েছে, কবিতার অনেক পটভূমি এখানে তুলে ধরা হয়েছে। চমৎকার এই বইটি কবিতা প্রেমীদের জন্য খুবই দরকারি হবে বলে আমি মনে করছি। যে দ্বিতীয় বইটি নিয়ে যে কথা বলবো সেটি একটি নাটক। বইটির নাম পূর্ণামা। এটি লিখেছেন শারন এহসান। এই নাটকটি বিস্তৃতি লাভ করেছে যশোর সাতক্ষীরা অঞ্চলের বিশেষ একটি গ্রাম দরগাপুরকে কেন্দ্র করে, যার পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী। সেই নদীমাতৃক জীবন, সেই নদীমাতৃক পটভূমিকে কেন্দ্র করে এই নাটকটি রচনা করেছেন শারন এহসান। শারন এহসান কুষ্টিয়ার সন্তান। তার এই নাটকের মধ্য দিয়ে তিনি আমাদের ধর্ম এবং সামাজিক কাঠামোর মধ্য দিয়ে কিভাবে একজন পূর্ণাঙ্গ মানবিক মানুষ হওয়া যায় সেই বিষয়টি তুলে ধরেছেন। এরপরে আমরা যাচ্ছি হেমায়েতুল্লাহ ইমন রচিত ফেনাফুল বইটির দিকে। ফেনাফুল একটি কবিতার বই। ছোট ছোট কবিতার মধ্য দিয়ে উনি হেমায়েতুল্লাহ ইমন নানান বিষয়কে তুলে ধরেছেন। ব্যক্তিগত বিষয় ছাড়াও উনি আমাদের যে প্রচলিত সমাজ কাঠামো, আমাদের প্রচলিত যে মানবিক প্রেম, নানান রকমের টানাপোড়েন, সেই সব অনেক কিছুই এখানে উঠে এসেছে তার এই কবিতার মধ্য দিয়ে। তার কবিতা যদি আমি একটি পড়ি তাহলে আমার মনে হয় যে তার একটা কবিতার যে ধরন এটি উঠে আসবে। আমি যে কবিতাটা এখন পড়ছি এটি কবিতার শুরুর দিকের একটি কবিতা। উনি বলছেন, হিম হিম খুলে নিচ্ছ যাকে পরস্পর বিরোধী সেও, তীব্র তারিখগুলো আমাদের রেড ক্লিফ নিশ্চয়ই কেউ কেউ প্রতিদিন দুলছে। বুঝে নিচ্ছে ট্রেনের বগি, গলির নাম, ফ্ল্যাট নাম্বার, বুলেট পয়েন্ট, অথচ সময় পেরিয়ে রিসিভ হচ্ছে যেসব কফিন, প্লাস্টিকের ঘ্রাণ, সমস্তই আমাদের দীর্ঘ পাঠ। তারা জ্যোৎস্না, নদী হারানো বেদের দল, ক্রিমসন কাপে লেখা হচ্ছে তাদের নাম।
ভাবছো কনকনে শীত, উষ্ণতা কোথায়। চমৎকার এই কবিতাগুলো আশা করি কবিতা প্রেমীদের খুবই ভালো লাগবে।